স্যার আশুতোষ মুখোপাধ্যায় চাইতেন প্রশ্নপত্র এমনভাবে তৈরি হোক তাতে যেন মাঝারি মেধার ছাত্ররাও ভালো ফল করতে পারে। অধ্যাপকদের তিনি বলে দেন যে পরীক্ষার প্রশ্নপত্র অধ্যাপকদের বিদ্যে জাহির করার জায়গা নয়। প্রশ্নপত্র যেন মাঝারি মানের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে করা হয়। আর সমস্ত প্রশ্নপত্রই আগে স্ক্রুটিনি করবেন তিনি, তারপর তা ছাপা হবে। সে সময় একদিন গণিতের পণ্ডিত অধ্যাপক গৌরীশঙ্কর দে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে নিয়ে গেলেন আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি। গৌরীশঙ্কর দে তার কাছে গিয়ে বললেন, স্যার, অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, যদি একটু দেখে দেন। আশুতোষ তার হাত থেকে কাগজটা নিয়ে চোখ বুলিয়ে একটু গম্ভীর হলেন। তারপর মুখে শব্দ করে বললেন, গৌরীবাবু, আপনার হাতে ঘণ্টা আড়াই সময় আছে? গৌরীশঙ্কর দে কিছু না বুঝেই বললেন, আজ্ঞে তা আছে। কেন স্যার? আশুতোষ মুখোপাধ্যায় তখন গৌরীশঙ্কর দের জন্য কাগজ কলমের ব্যবস্থা করে দেন। তখন আশুতোষ মুখোপাধ্যায় গৌরীশঙ্কর দেকে বললেন, আমি স্নানটা সেরে আসি, বুঝলেন? আপনি ততক্ষণে যে প্রশ্নপত্রটি তৈরি করেছেন তার অঙ্কগুলো বরং কষে ফেলুন। তারপরেই আশুতোষ কাঁধে গামছা ফেলে চলে গেলেন স্নানে। কথাগুলো শুনে গৌরীশঙ্কর দেও অঙ্ক কষতে বসে গেলেন। ঝাড়া 2.5 ঘন্টা বাদে তার সামনে এলেন আশুতোষ মুখোপাধ্যায়। তখন পরীক্ষা হতো 2.5 ঘন্টার। আশুতোষ মুখোপাধ্যায় তাকে বললেন, 2.5 ঘন্টা কিন্তু ওভার গৌরীবাবু। আপনার প্রশ্নপত্রের সব অঙ্ক কষে ফেলেছেন তো? গৌরীশঙ্কর দে বললেন, না স্যার, 2-3টে এখনও বাকি আছে। এবার আশুতোষ মুখোপাধ্যায় হেসে বললেন, তাহলেই বুঝুন, নিজের তৈরি প্রশ্নপত্র আপনার মতো পণ্ডিত মানুষের যদি 2.5 ঘন্টা পার হয়ে যায়, অল্প মেধার ছাত্রছাত্রীরা পারবে কেমন করে? যান, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় তাদের কথা মাথায় রেখে নতুন করে একখানা প্রশ্নপত্র তৈরি করুন। আশুতোষ মুখোপাধ্যায় এমনি এমনি স্যার উপাধি পাননি। তিনি ছিলেন সত্যিকারের ছাত্রদরদী একজন সুশিক্ষক।